প্রেম, প্রত্যেকেই প্রেম করছে। এখন তো মোটামুটি 99.99% ছেলেমেয়েরাই প্রেম করে। তো অ্যাস্ট্রোলজারের কাছে এলে অ্যাস্ট্রো যদি বলে যে আপনাদের প্রেমের বিয়ে, তো এটা একটা নর্মাল মানুষও বলতে পারে যে প্রেমের বিয়ে না প্রেমের বিয়ে নয়। তো প্রেমটা এখন ডাল ভাত জল ভাত এর থেকেও সস্তা হয়ে গেছে। সেই প্রেমে পড়া মানুষজন আমি স্বচক্ষে দেখেছি যে প্রেমিকাকে নিয়ে যখন রাস্তা পার হচ্ছে তখন তার কোমরে হাত দিয়ে সন্তর্পণে, আর বিয়ের 2 বছর পরে যখন বউ কিনে রাস্তা পার হচ্ছে তখন মনে হচ্ছে নিজের বউ নয়, যেন অন্য অন্য বউ কিনে রাস্তা পার হচ্ছে। বউ এতটা দূরে, স্বামী এতটা দূরে, দুজন এখান থেকে রাস্তা পার হচ্ছে। আর বিয়ের আগে এইভাবে রাস্তা পার হতো। এটা নিয়ে প্রচুর ভিডিও হয়েছে, প্রচুর মজার ঘটনা আমরা জানি, এবং সকলেই জানি যে প্রেম করার পরে, বিয়ে করার পরে, তারপরে অনেকগুলো জীবন লাস্টিং করে যায়, অনেকগুলো জীবন সিনথেটিক হয়ে যায়। মানে প্রেমটা সিনথেটিক, বিয়ে হলো 2-4 বছর, তারপরেই একটা ছেলে পরকিয়া করলো, চলে গেল, একটা মেয়ে আলাদা হয়ে গেল, এরকম ছিন্ন বিচ্ছিন্ন সংসার এখন আকচার প্রত্যেকটা ঘরে ঘরে। হয়তো আপনি দেখবেন আপনার পাশের ঘরে সেই ঘটনাটা ঘটে অলরেডি বসে আছে। আপনার তো মাথায় ক্লিক করতে পারে যে যে ঘটনাটা ওখানে ঘটছে সে ঘটনাটা কোন দিন না কোন দিন আমাদের পরিবারে, আমাদের পরবর্তী প্রজন্মে, আমাদের সন্তানের উপরে যেন এই ঘটনাটা না ঘটে। সাবধান হওয়া খুব জরুরি। তাহলে অ্যাস্ট্রোলজি কি করবে এখানে? জীবন আপনার। আপনারা বলেন আমরা অ্যাস্ট্রোলজি মানি না, আমরা আধুনিক ছেলে, আমরা ডিজিটাল লাইফের ছেলে, আমরা ডিজিটাল করতে করতে লাইফটাই যে টাল হয়ে যাচ্ছে সেদিকে আপনাদের কোনো খেয়ালই নেই, হুঁশই নেই, চিন্তাই নেই। সেই চিন্তা করার জায়গা এবার তৈরি করতে হবে। অ্যাস্ট্রোলজার একটা মানুষকে শিডিউল করে, যদি সে অ্যাস্ট্রোলজার হয়। আমি একটা টিকা লাগিয়ে নিলাম লাল, আর বসে সংস্কৃত 4টে মন্ত্র বললাম, বলে আপনাদের আমি ওম ভোম ভ্রুম ভ্রুম অনেক কিছু বলে দিলাম, আপনারা জয় বাবা বলে চলে এলেন, তারপরে মিষ্টি করে 2-4টা চড় খেয়ে চলে গেলেন। দ্যাট ইজ নট অ্যাস্ট্রোলজি। তাহলে 1/4, 7th, 8th, 12th এই একটা কানেক্টিভিটি আছে, আপনারা বুঝবেন না, অতএব এরকম বলে আপনাদের লাভ নেই। গোদা বাংলায় বলি যে দুটো মানুষের যদি মানসিকতার এবং ব্রেন ম্যাচিং না হয় তাহলে কিন্তু বিয়ের পরে তাদের সেই সম্পর্ক বেশি দূর এগোয় না, এটা কনফার্ম। এর সঙ্গে মঙ্গল যুক্ত, এর সঙ্গে শুক্র যুক্ত। শুক্র কি করে? শুক্র হচ্ছে প্রেমকে সাকসেস দেয় শুক্র। বুধ কি করে? বুধ প্রেমকে সাকসেস দেয়। এটা শুক্র আর বুধে কাজ করে। মঙ্গল কি করে? মঙ্গল মানে হচ্ছে গরম। মঙ্গল হচ্ছে গরম, উত্তপ্ত গ্রহ। যেখানে মঙ্গলের প্রভাব পড়ে সে জায়গায় উত্তাপ তৈরি হয়। তার মানে আপনার যদি চার্টে মঙ্গলের প্রভাব থাকে, তার মানে মঙ্গল গ্রহের কোন প্রভাব নয়, ওটা একটা ধরা হয়েছে, একটা একটা ইউনিট ধরা হয়েছে, একক ধরা হয়েছে মঙ্গলকে, যে যেখানে থাকবে সেই জায়গাটাকে পুড়িয়ে দিচ্ছে কিংবা সেই জায়গাটাকে গরম করে তুলছে। এবং সাংসারিক জীবনে যদি এই মঙ্গলটা টপকে এসে পড়ে তাহলে কিন্তু আপনার লাইফ প্রচন্ডভাবে ঘেটে যাবে, এবং প্রথম দিকে কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করে চলতে চলতে একটা সময় গিয়ে কিন্তু ব্রেন আউট হয়ে যাবে, এবং তার থেকে প্রেম জানলা দিয়ে পালিয়ে যাবে। তখন বলবে ভাই, ওই হেমন্তর গান হয়ে যাবে, আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। তা দুজনের পথ কিন্তু দুদিকে বেঁকে যাবে। সব আজকাল তো প্রায় সবই বেঁকে যাচ্ছে। মানে আমি তো খুব কম সম্পর্ক দেখছি যে ঠিকঠাক ভাবে টিকে আছে। হ্যাঁ, তো কেন হচ্ছে? এই শুক্র মঙ্গল এবং বুধের খেলাতে। আপনি খুব ভালো কথা বলেন, আপনার বুধ খুব ভালো। আপনি খুব প্রেমিক মনের মানুষ, খুব সফট হার্টেড, আপনার শুক্র খুব ভালো। আপনি প্রচন্ড রেগে যান, আপনার মঙ্গল খুব ভালো। তাহলে এই শুক্র মঙ্গল এরা যদি পরস্পরের দিকে তাকিয়ে থাকে কিংবা যদি একে অপরের সঙ্গে লাগোয়া হয়ে বসে থাকে, তাহলে আপনি কখনো আপনার বইয়ের প্রতি খুব সদয় কিংবা আপনার প্রেমিকার প্রতি খুব সদয়, প্রেম উতলে উঠছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে এক হাতা গরম তেল পড়ে যাচ্ছে, চিরবির চিরবির করে জ্বলে সেই সম্পর্ক একটা চির ধরে সরে যাচ্ছে। সবসময় যদি আপনাদের জন্য হয় আমি সে কথা বলছি না, এখানে তৃতীয় ব্যক্তিও ঢোকে, অন্য ড্রাইভারও আছে। সেখানে কখনো বন্ধু ঢুকছে, কখনো বান্ধবী ঢুকছে, কখনো গার্জেনরা ঢুকছে, কখনো মেয়ের বাড়ির লোকেরা ঢুকছে, কখনো
ছেলের বোন ঢুকছে, এরকম করে তৃতীয় ব্যক্তি কোত্থেকে আসছে কেতু থেকে। তো এইরকম ভাবে যদি একটা ঘোঁট পেকে যে একটা সংসার ড্যামেজ হয়ে গেল, এই জায়গাকে শিডিউল করে কিংবা এই জায়গাকে কাউন্সেলিং করে কিংবা এই জায়গাকে ঠিক করে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দরকার আপনার। ঘুম থেকে সকালবেলা অনেকে উঠতে পারে না, অনেকে আইটি সেক্টরে কাজ করে, তাদের অনেক রকম প্রবলেম অ্যারাইজ করে। তো এই সমস্যা থেকে কিন্তু অ্যাডভান্স যদি আপনি বেরিয়ে আসতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আর যদি বলেন যে আমি অ্যাস্ট্রোলজি মানি না, এরকম কলার তুলে যে আমরা ডিজিটাল যুগের ছেলে মেয়ে, আমরা অ্যাস্ট্রোলজি মানি না, আপনার লাইফ আপনি ঘাটবেন। আমার বাবার কি, আমার কোনো সমস্যা নেই তাতে, কিন্তু আমার উচিত আপনারা আমার ইউটিউব ফ্রেন্ডসকে সবসময় উচিত একটা সঠিক শিডিউল করানো, সঠিক রেগুলেট করানো। তার জন্য এই কথাগুলো বললাম। যদি মনে হয় আপনাদের আমার কথা ঠিক, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কি সমস্যায় ভুগছেন, কোন সমস্যা নিয়ে আপনারা রিসেন্ট প্রবলেম ফেস করছেন, সেটা কমেন্ট বক্সে লিখুন। সঙ্গে আমার এই অনুষ্ঠান আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, এবং যদি মনে করেন একটা লাইক দিয়ে যদি আমার এই প্রোগ্রামটাকে আরো দেখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আপনারা এই অনুষ্ঠানটা দেখে সেখান থেকে অন্তত এইটুকু শিক্ষা নিন যে জীবনটা তৈরি করার জন্য, জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সন্তানকে মানুষ করার জন্য, জীবনে আনন্দ ফুর্তি করে তারপরে বিয়ে করে ওটাকে ভেঙে ফেলার জন্য নয়। প্লিজ আমার কথায় কিছু খারাপ মনে করবেন না, আমি এভাবেই কথা বলি। তো আমি 15 বছর ধরে লোক দেখে এইভাবেই এসেছি, এটা আমার ন্যাচারাল অ্যাপ্রোচ। আশা করি যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে নিন।